বাড়ির খাবার ভালো লাগে না বাইরের খাবার ভালো লাগে সেটা তুমি তখনই বুঝবে যখন তুমি বাইরে গিয়ে খাবে। তো এতদিন তো ঘরে বসেই খাওয়া দাওয়া করছিলাম, অতটাও বুঝতে পারিনি, কিন্তু বেশ কয়েকদিন যখন আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম তখন বুঝতে পেরেছি যে বাড়ির খাবারটা আমরা কতটা মিস করছি। তো দেখো ফাইনালি বাড়িতে এসে আমি কিন্তু ঝটপট রান্না করা বসিয়ে দিয়েছি। তো এসেই সবার প্রথম আমি ইলিশ মাছটাকে বের করে রেখেছিলাম, তারপর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমি রান্না করব ইলিশ ভাপা, যেটা বানাবো একদম অন্যরকমভাবে আর একদম সহজ পদ্ধতিতে। এইভাবে খেলে কিন্তু শরীরও যেমন খারাপ লাগবে না আর খেতেও কিন্তু দারুণ হয়। তো সবার প্রথম দেখতেই পারলে যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিয়ে একটা মশলা আমি বানিয়ে নিয়েছি, যার জন্য একটুখানি আদা, অনেকটা বেশি পরিমাণে গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে। তো তারপর সেই মশলাটা এই যে কড়াইতে নিয়ে নিয়েছি, আর এর ভিতরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সরষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মাছগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে বেশ সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো কিছুটা সময় রান্না করে এবার মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। ইলিশ মাছ তো এমনিতেই নরম হয়, ভেঙে যায়। তো যাই হোক, উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি। আর ইলিশ মাছ যেহেতু খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, এখানে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে কিন্তু আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। তো এইভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়।